আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, আজকের ভিডিওটি পার্ট 4। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে 1, 2, 3 ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। এখান থেকে আরেকটি মেজারমেন্ট আছে, স্লিপ গ্যাদার এলপিএস, শোল্ডার পয়েন্ট থেকে 3 ইঞ্চি 2 সুতা। তো প্রিয় ডপার, আমি এখান থেকে স্লিপের মার্ক দিয়েছিলাম 3 ইঞ্চি, আমাকে 2 সুতা প্লাস করতে হবে। তো আমি প্লাস করব যেভাবে, আমি ব্লকটিকে সিলেকশন করলাম, এখান থেকে এই মেজারমেন্টটিকে আমি 2 সুতা প্লাস করব। অর্থাৎ এখান থেকে 8 হবে, তাহলে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আর এখান থেকে 3, এটিকে 3 ইঞ্চি 2 সুতা করতে হবে, হয়ে গেছে। একইভাবে এই মেজারমেন্ট। এবার ওকে, F4 থেকে সিম সিলেকশন করলাম, মার্ক দুটিকে সিলেকশন করলাম এবং সিম করলাম। আমি ইনসাইডের স্লিপটিকেও এখান থেকে নিতে পারি, এটিকে প্যারালাল করব 1.5 ইঞ্চি, এ লাইন বরাবরই থাকবে, এখান থেকে লাইন টানতে হবে। সিলেকশন করলাম, সিম করলাম, মুভ সিলেকশন করলাম এবং এ লাইনটিকে এখানে দিয়ে দিলাম। নোটস মার্ক দিয়ে দিলাম, এ লাইনটিকেও সিলেকশন করলাম এবং F5 থেকে সিম টু পিটিএস দিয়ে ফুল প্যাটার্নে পরিণত করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ওকে। ইনস্লিপ ওকে, গ্রিন লাইন দিয়ে দিলাম, F4 থেকে এক্সচেঞ্জ ডাটা, এইটিকে এখানে দিয়ে দেব, ডিলেট ডিলেট। এটি হলো টপ স্লিপ। সিলেকশন করলাম এবং এ হলো ফুল প্যাটার্ন। গ্রিন লাইন দিয়ে দিলাম, নোটস মার্ক দিলাম, F4 থেকে এক্সচেঞ্জ ডাটা, ওকে। এবার আমি লাইন সিম সিলেকশন করলাম, এভাবে সিলেকশন করে সিম অ্যালাউন্স দেব 0.4.4। তাহলে দেখতে পাচ্ছেন আমার স্লিপের প্যাটার্ন ওকে। ফাইল, সেভ, কন্টিনিউ। স্লিপ ওকে। এবার চলুন কলার, আমি চলে যাব মেজারমেন্ট শিট। কলার লেন্থ 14, কলার হাইট সেন্টার ব্যাক 2 ইঞ্চি 2 সুতা, 14 এবং 214। রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম, 14-র অর্ধেক হবে 7, আর মিডলে উইথ হলো 2.25। প্যারালাল দিয়ে এই লাইনটিকে আমি ডাউনের দিকে দেব।
এখানে দেব আমি -1, বেজিয়ার দিয়ে এবার আবার লাইন টেনে দিলাম, F3 থেকে রিশেপ, তো এখান থেকে আমি অন ফর রিডিউস করি, শেপটি বেশি হয়ে যায়। এবার ওকে। আমার মেজারমেন্ট হলো 7। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম F3 থেকে সেকশন, অতিরিক্ত এটুকুকে ডিলিট করে দেব। এ পয়েন্ট পর্যন্ত 2 ইঞ্চি 2 সুতা, ওকে। আর মুভ সিলেকশন করে এই পয়েন্টটিকে আরো প্লাস করব, এটিকে দেব আমি তো এখানে কোনো নির্দিষ্ট মেজারমেন্ট নেই, আমি 3 সুতা দিলাম, ওকে। বেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিলাম, সিম সিলেকশন করলাম, এ হলো আমার কলার। এবার ওকে, সিম টু পিটিএস এবং এ হলো আমার ফুল কলার। COLLAR, কলার 1:2। এই কলারটি জয়েন্টের পর যেভাবে হবে তা হলো এখানে 3/4 হয়েছে, আমি আরো 3/4 অর্থাৎ 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি 1/3, ঠিক এ বরাবর বাজ হবে। এটি ফেব্রিক প্যাটার্ন এবং এটিকে কপি করলাম, লাইন সিম 0 করে দেব। আমার কলারের প্যাটার্ন ওকে। ফাইলটিকে একবার সেভ করে দিলাম। এবার যদি মেইন পিকচারটিকে দেখি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েস্টের মধ্যে একটি বেল আছে। আর এখান থেকে ফেব্রিক বউ, এই দুটি প্যাটার্ন আমাকে তৈরি করতে হবে। আমি ব্লকটিকে সিলেকশন করলাম। আমি যদি মেজারমেন্ট শিট দেখি এখান থেকে ওয়েস্ট বেল্টের কোনো মেজারমেন্ট নেই। আমার ওয়েস্ট আছে 16.5, সে সাথে আমি আরো 12 ইঞ্চি প্লাস নেব, অর্থাৎ 28 ইঞ্চি। রেক্টেঙ্গেল সিলেকশন করলাম এবং এখান থেকে 28, আর উইথ দেব আমি 1.5।
রিশেপ দিয়ে এ পয়েন্টটিকে আমি ইনকেস করব 1 ইঞ্চি। এদিকে দেব 2। এই অংশটিকে বড় করলাম, F2 থেকে ARC অ্যারো এ পয়েন্টে ক্লিক করে চলে আসব এখানে। কিবোর্ড থেকে W অথবা কিউব বাটনটি প্রেস করব। এ হলো আমার ওয়েস্ট বেল্ট। সিম টু পিটিএস এবং ফোল্ড করলাম। F4 থেকে সিম লাইন এবং সিম অ্যালাউন্স দিলাম। সরি, এখান থেকে 0.4 গ্রিন লাইন দিয়ে দিলাম। WAIST ওয়েস্ট 1/2। আর এখান থেকে একটি বইয়ের প্যাটার্ন আছে, সুতরাং এই বইয়ের প্যাটার্নটি দেব আমি 16 ইঞ্চি। 16 ইঞ্চি উইথ দেব 4 ইঞ্চি। F1 থেকে সেকেন্ড ডিভিশন সিলেকশন করে মিডল পয়েন্ট দেব। এখানেও পয়েন্ট দেব। পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম। F1 থেকে এই পয়েন্ট দুটিকে এভাবে দেব -0.75। এটি হলো বো প্যাটার্ন। সে সাথে এখান থেকে একটি নট দিতে হবে 1.5 বাই 1.5। সিলেকশন করলাম, সিম অ্যালাউন্স দিলাম। গ্রিন লাইন সিলেকশন করলাম এবং গ্রিন লাইন দিয়ে দিলাম। ওকে। BOW নট 1/1। BOW 1/1। তো দেখতে পাচ্ছেন আমাদের প্যাটার্নগুলো ওকে। তো এখান থেকে ব্লক তৈরি করার পর আমি গেডিং করতে চেয়েছিলাম, তো যে সিস্টেমে প্যাটার্নটি তৈরি করা হয়েছে এখানে ব্লক গেডিং করার কোনো সুযোগ নেই, সুতরাং আমাদের প্যাটার্নগুলো ওকে। এবার আমি গেডিং করব। তো প্রিয় ডাপার, আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। প্যাটার্নটিকে গেডিং করার কাজগুলো আমি আরেকটি ভিডিওতে দেখাবো। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। শীঘ্রই চলে আসবে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।